হ্যালো স্টুডেন্ট, আমি বিশ্বজিৎ। আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এর সাজেশনটা দিচ্ছি। 2026-এ যারা পরীক্ষা দেবে ফার্স্ট ইউনিট টেস্ট, তাদের জন্য এই সাজেশনটা। দেখো কোন প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্নটা আছে শঙ্করের বাবার নাম। অপশান আছে ক নারায়ণ সেনাপতি, অভিমন্যু সেনাপতি, ভোলানাথ সেনাপতি। উত্তর কি হবে? অভিমন্যু সেনাপতি। তাহলে অভিমন্যু সেনাপতি এটাই উত্তর হবে। 2 নম্বর প্রশ্ন দেখো, শঙ্কর এমু পাখি কোন গাছে বসতে দেখেছিল? উত্তরটা দেখো। ক অপশান আছে জাম গাছে, খ আছে আম গাছে, গ আছে সবেদা গাছে। তাহলে উত্তর কি হবে? সবেদা গাছ। পরের প্রশ্ন আছে মরু তটে দাঁড়িয়ে রয়েছে। ক অপশান দিয়ে আছে খেজুর গাছ, পাম গাছ, গ অপশান দিয়ে আছে পাইন গাছ। তাহলে কি উত্তর হবে? দেখো পাম গাছ। পরের প্রশ্ন আছে পাখিরা যে রং দেখতে পায় না। ক অপশান দিয়ে আছে হলুদ, খ দিয়ে আছে বেগুনি, গ দিয়ে আছে কালো। তাহলে উত্তর কি হবে? খ অপশান বেগুনি। পরের প্রশ্ন আছে ধ্বনি হলো 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। দেখো ধ্বনি কয় প্রকার? উত্তর হবে 2 প্রকার। পরের প্রশ্ন আছে সন্ধিবদ্ধ করো। তাই সন্ধিবদ্ধ করতে হবে মন যুক্ত রম। তাহলে একটা শূন্যস্থান দেওয়া আছে, দেখো অপশান আছে মনোরম, মনোরম, মনোরম। তাহলে উত্তর কি হবে? দেখো সন্ধিবদ্ধ করো মন যুক্ত রম। ক অপশানটা উত্তর হবে মনোরম। পরে প্রশ্ন আছে যেন বরফের, একটা শূন্যস্থান দেওয়া আছে কাপড় পরে। অপশানে আছে সোনালি, সবুজ, রূপালি। তাহলে উত্তর কি হবে? যেন বরফের রূপালি কাপড় পরে। পরে প্রশ্ন দেখো ময়ূরের ডাককে বলা হয়। অপশান দেখো কেকা, কুহু, মকমকি। তাহলে ময়ূরের ডাককে বলা হয় কি বলা হয়? কেকা। পরের প্রশ্ন দেখো ও তো পথিকজনের ছাতা। পথিকজনের ছাতা হলো, অপশান আছে বট গাছ, অশ্বত্থ গাছ, নারিকেল গাছ। উত্তর কি হবে? অশ্বত্থ গাছ। আকন্দবাড়ি স্কুলের শূন্যস্থান দেওয়া আছে ড্যাশ শ্রেণীর ছাত্র শঙ্কর। অপশান আছে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তাহলে আকন্দবাড়ি স্কুলের কোন শ্রেণীর ছাত্র শঙ্কর হবে? উত্তর হবে পঞ্চম। পরের প্রশ্নগুলি দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন মানে 1-এর জন্য। প্রথম প্রশ্ন আছে রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে। 2 নম্বর প্রশ্ন আছে কুমোরে পোকা কি দিয়ে বাসা বানায়। 3 নম্বর প্রশ্ন দেখো মাছরাঙা পাখিটির গায়ের রং কেমন। 4 নম্বর প্রশ্নটা আছে ভর-দুপুরে শব্দটির অর্থ কী। 5 নম্বর প্রশ্নটা আছে দেখো মাকড়সা দেখলেই কুমোরে পোকা কি করে। 6 নম্বর প্রশ্ন আছে শঙ্করের স্বপ্নে বাতাসের রং কী। 7 নম্বর প্রশ্ন দেখো হ জ বড় ল বইটি কার লেখা। 8 নম্বর প্রশ্ন আছে গেছো দাদা কোথায় থাকে। 9 নম্বর প্রশ্ন দেখো ধ্বনি ও বর্ণের মধ্যে একটি পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্নটা আছে মেনি কে। এরপরে
তিনের দাগের প্রশ্নগুলি দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রশ্নমান 2 বা 3-এর জন্য এগুলো আসতে পারে। প্রথম প্রশ্নটা আছে, কুমোরে পোকার বাসাবাড়ি কার লেখা? কুমোরে পোকার চেহারাটির বর্ণনা দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। 2 নম্বর প্রশ্ন দেখো, ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার অলস দুপুরের ছবিটি নিজের ভাষায় লেখো। অর্থাৎ ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার যে অলস ছবি দুপুরবেলার, সেটা লিখতে হবে। পরের প্রশ্ন আছে, ডিম পাড়ার সময় হলেই কুমোরে পোকা কী করে? পরের প্রশ্ন দেখো, কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কীভাবে গড়ে উঠল? 5 নম্বর প্রশ্নটা আছে দেখো, পাম গাছের বুক বেদনায় ভারাক্রান্ত কেন? 6 নম্বর প্রশ্ন দেখবে, হজ বড় ল গল্পটির শুরুতেই কোন ঋতুর উল্লেখ রয়েছে? রচনাটির লেখককে? এরপরে 4-এর দাগের প্রশ্নগুলি দেখবে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নমান 5-এর একটাই প্রশ্ন দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্নটা দেখে নাও, এই প্রশ্নটাই 5-এ আসার সম্ভাবনা খুবই বেশি। এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ? অপেরা বলতে কি বোঝো? অপেরার প্রসঙ্গ এলো কেন? তাকে অপেরা বলা হয়েছে কেন? প্রশ্নটা ভালো করে দেখে যাবে। এতটাই সাজেশন হিসাবে ছিল বাংলায়। এর পরের ভিডিওতে অন্য বিষয়গুলি দিয়ে দেওয়া হবে।